নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে এসেছি। তো মকর সংক্রান্তি দিনে সকালবেলা থেকেই কিন্তু একটা আবহাওয়ার একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে চেঞ্জের পরিবর্তনের কিন্তু সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে, যে তাপমাত্রা ছিল বর্তমানে ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছিল, ভারত কিন্তু কিছুটা নিম্নমুখী, তার একটা কিন্তু আপডেট এসেছে। তো কী হয়েছে দেখবো। নিম্নচাপটা যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে কেটে গেছে, সরে গেছে, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। বর্তমানে কিন্তু রৌদ্রোজ্জ্বল ওয়েদারে থাকার সম্ভাবনা রয়েছে মকর সংক্রান্তির দিন। তো রোদটা কিন্তু সকাল 9টার পর থেকে আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবার মকর সংক্রান্তির সবথেকে বড় প্রশ্ন থাকে হাওয়া দেবে কিনা, কারণ বহু জায়গায় কিন্তু মকর সংক্রান্তির দিন কী পালন হয়, মকর সংক্রান্তির দিনে কিন্তু পালন হয় ঘুড়ি উৎসব, বা আপনারা বলতে পারেন কাইট উৎসব। তো সব জায়গায় ঘুড়ির মাঞ্জা এই সমস্ত নিয়ে কিন্তু সবাই ব্যস্ত থাকেন। তো আজ কোনো ছুটির দিন না হলেও মানুষ কিন্তু নিজে থেকে ছুটি করে সেই নিয়ে ব্যস্ত থাকেন। তো আপনারা ঘুড়ি ওড়ান কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু প্রচুর ঘুড়ি ওড়ানের মানে ফ্যান আর কি, ছোটোবেলা থেকে এটা নিয়ে আমি ব্যস্ত থাকি। তো এবার চলে আসি মেন টপিকে, ওয়েদার। তো ওয়েদার কীরকম থাকবে আমরা সোজা কিন্তু চলে যাব হাওয়ার কতটা আপডেট আছে, হাওয়া কে দেবে কিনা সেটা নিয়ে অনেক কিন্তু প্রশ্ন থাকে। তো সেটা নিয়ে প্রথমে আমি এয়ারের দিকে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল 7টার সময় আমি একটু টেম্পারেচারটা নিয়ে যাচ্ছি, সকাল দুপুরবেলা 10টা-11টার সময় করে, যে সময়টা সবাই ঘুড়ি ওড়ায় আর কি। তো দেখতে পাচ্ছেন এই হুগলির সাইডে করে, কলকাতার সাইডে করে কিন্তু 12 থেকে 13 কিলোমিটার বেগে হাওয়া বইছে। এখানে সমস্ত জায়গাতে যেখানে দিকে নিয়ে যাচ্ছে আর কি, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কলকাতার সাইডে কতটা থাকবে। 12, এদিকে খড়গপুরের সাইডে দেখতে পাচ্ছেন 14। এবার একটু বর্ধমানের সাইডে দিয়ে চলে যাই, আরামবাগের দিকে 12 থাকছে, বর্ধমান, দুর্গাপুর 13 ডিগ্রি, 13 কিলোমিটারের মতো। বাঁকুড়ার দিকেও কিন্তু 14 কিলোমিটার, অর্থাৎ মোটামুটি হাওয়া কিন্তু থাকছে, যার জেরে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবার বাংলাদেশের দিকেও কিন্তু 12 থেকে 13 কিলোমিটার বেগে যাচ্ছে। আমি র্যান্ডমলি এদিক ওদিক করছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সমস্ত জায়গায় কীরকম টেম্পারেচার থাকবে, এই হাওয়াটার প্রভাবটা কতটা থাকবে। তো দেখতে পাচ্ছেন এদিকে মালদার দিকে কিন্তু আরও বাড়ছে, উত্তর দিকে কিন্তু পূর্ণিয়া, এই যে 10 কিলোমিটার, এদিকে শিলিগুড়ির দিকে হাওয়াটার পরিমাণ বেশি আরও থাকবে। আলিপুরদুয়ারেও কিন্তু 7 কিলোমিটার 6 কিলোমিটার দিকে থাকছে। তো গুয়াহাটির কাছাকাছি আমরা একটু দেখে নেব। তো ওইদিকে দক্ষিণবঙ্গের কথা বললে, দক্ষিণবঙ্গে কিন্তু 13 থেকে 12, 13, 14 ভিতরে, কিছু জায়গায় 11 কিলোমিটার ভিতরে কিন্তু থাকছে। তো এই চলে গেল হাওয়ার রিলেটেড আপডেট, অর্থাৎ হচ্ছে বর্তমানে কিন্তু হাওয়ার প্রভাবটা কিন্তু থাকবে আজকে, যার জেরে কিন্তু আগামীকাল আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। তো কতটা কীরকম ঠান্ডা থাকবে আজ রাতের দিকে, দুপুরবেলা টেম্পারেচারটা দেখে নেব। দুপুরবেলা টেম্পারেচারটা দেখার জন্য আমাকে যে টেম্পারেচারের এতে যেতে হবে আগে। দেখতে পাচ্ছেন দুপুরবেলাতে 3টের সময়তে 23 ডিগ্রি কাছাকাছি কিন্তু রয়েছে কলকাতা সংলগ্ন জায়গাগুলো, যেমন খড়গপুরের দিকে কিন্তু দিকটা করে কিন্তু 23 ডিগ্রি দেখাচ্ছে, এই সামনেটা এবারে 24 ডিগ্রি দেখাচ্ছে। তো সামনেটা কাছাকাছি জায়গাতে, যেমন আরামবাগের দিকে 22 ডিগ্রি, বর্ধমানের দিকে 23 ডিগ্রি, শান্তিপুর, চন্দননগর, দুর্গাপুর দেখতে পাচ্ছেন, বাঁকুড়া দেখতে পাচ্ছেন, আপনারা অনস্ক্রিনে সমস্ত জায়গায় তাপমাত্রা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু র্যান্ডমলি দিক থেকে ওদিক করছি, কারণ সব জায়গাটা পুরো মোবাইলে কভার করা সম্ভব না ভিডিওতে আর কি। মালদাতে 22 ডিগ্রি সর্বোচ্চ, শিলিগুড়িতেও কিন্তু এরকম থাকছে, দার্জিলিংয়ের দিকেও কিন্তু টেম্পারেচার থাকছে ভালো রকমই, কোচবিহার 23 ডিগ্রি থাকছে। এবার রাংপুরের দিকে চলে যাব, 23 ডিগ্রি, ঠাকুরগাঁও বাংলাদেশ, সিংড়ার দিকে 23 ডিগ্রি আছে। এদিকে সালাইকুপা, ফরিদপুর, ঢাকার দিকে দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা আপনারা কিন্তু এখানে পরিলক্ষিত করতে পারবেন। এটা কিন্তু মেনটা, আমি যদি এদিক ওদিক করি তো ওখান থেকে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন যদি নিচে না দেখানো থাকে। তো এটাই আর কি। এদিকে মাদিরপুরের দিকে টেম্পারেচার দেখতে পাচ্ছেন আপনারা, বরিশালে 24 ডিগ্রি, অর্থাৎ 24 থেকে 25 ডিগ্রি ভেতরে কিন্তু টেম্পারেচার থাকছে ভালো রকম জায়গা, মোস্ট অফ দ্য জায়গা আর কি। এবার আমরা চলে যাবো রাতের দিকে, টেম্পারেচারটা দেখবো 10টার সময় কিরম থাকে। 10টার সময় আমি একটু উপর থেকে জুম করে আমি যদি কলকাতার দিকে 17 ডিগ্রি, ঢাকায় 19 ডিগ্রি, রাংপুরের দিকে কিন্তু থাকছে, রাজশাহী দেখতে পাচ্ছেন, এদিকে বর্ধমান, হাওড়া, হুগলি, এদিকে খড়গপুর সাইডে 16 ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছেন। এবার উত্তর দিকে চলে যাই, এদিকে শিলিগুড়ির কাছে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি, বাকি ওটা হচ্ছে দার্জিলিংয়ের কাছাকাছি মাইনাসের দিকে চলে যাচ্ছে। শিলচরে দেখতে পাচ্ছেন 16 ডিগ্রি কিন্তু আছে। এবার আমরা চলে যাব রাত্রিবেলা, একটু টেম্পারেচার দেখে নেবো 2-3টের সময় করে কীরকম থাকছে। তো দেখতে পাচ্ছেন টেম্পারেচার কিন্তু ডাউন হয়েছে, কলকাতাতে কিন্তু 12 ডিগ্রি, যেখানে আগামীকাল কিন্তু ছিল 13-14 ডিগ্রি কাছাকাছি কিন্তু ছিল। আরও টেম্পারেচার ডাউন হচ্ছে, কীভাবে বুঝবেন, খড়গপুরের দিকে টেম্পারেচার দেখুন 11 ডিগ্রি, জামশেদপুরে 8 ডিগ্রি, জামশেদপুরের দিকে কিন্তু আরও ঠান্ডা বাড়ছে, রাঁচির দিকে কিন্তু আরও ঠান্ডা আছে 8 ডিগ্রি, কলকাতার থেকেও বেশি ঠান্ডা কিন্তু এদিকে রাঁচি, ঝাড়খণ্ডের দিকে আপনি পাচ্ছেন। পাশাপাশি খুলনার দিকে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি, কুমিল্লা, ঢাকা দিকে টেম্পারেচার থাকছে। তো এদিকে শিলচরের দিকে দেখে নেবো আমরা, শিলংয়ে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি, তো শিলংয়ে 7 ডিগ্রির দিকে চলে গেছে, 6 ডিগ্রি কাছাকাছি। গুয়াহাটি 13 ডিগ্রি, তো গোপালপাড়া, তুরার দিকে কিন্তু আছে, আলিপুরদুয়ারের দিকে কিন্তু আছে 11 ডিগ্রি,
শিলিগুড়ি দেখতে পাচ্ছেন টেম্পারেচার মালদা, তো টেম্পারেচার কিছুটা ডাউন হয়েছে যেটা সম্ভাবনা থাকছিল। তো দেখা যাক সরস্বতী পুজো পর্যন্ত ঠান্ডাটা কিন্তু এরকমভাবেই কিন্তু থাকবে, কিছুটা কম বেশি কিন্তু চলবে ঠান্ডা। তো বেশি চেঞ্জেস কিন্তু ওয়েদারে নেই, তো তেমনটাই আপডেট আপনাদেরকে দিলাম। এবং দুপুরবেলা টেম্পারেচারটা কিন্তু সর্বোচ্চ যাচ্ছে 24 ডিগ্রি এবং টেম্পারেচার সর্বনিম্ন কিন্তু এই 12 থেকে 10 ডিগ্রি ভেতরে কিন্তু ছাড়ছে দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গের দিকে আরও 2-1 ডিগ্রি কমের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এটা টোটাল আপডেট কিন্তু ছিল, আপনাদেরকে জানালাম মকর সংক্রান্তি কেমন কাটবে, রৌদ্রোজ্জ্বলের কাটার সম্ভাবনা রয়েছে, হাওয়ার প্রভাব কিন্তু থাকবে। ধন্যবাদ, বাই বাই।